আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে লাভ কখন হয়, ক্ষতি কখন হয়। আচ্ছা, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে তখন লাভ হবে, মানে বিক্রয় মূল্য সমান লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি হচ্ছে তার বিপরীত, তখন ক্রয় মূল্যটা বড় হবে এবং বিক্রয় মূল্য ছোট হবে, তখন ক্ষতি হবে। এখন যখনই তোমাদের লাভ ক্ষতির বের করতে বলবে তখন আমরা দেখব আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে বের করে নিতে হবে। তো আমরা উদাহরণের প্রথম অঙ্কটা দেখি, যেখানে বলছে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। তো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, দেখতেছি আমরা 25 টাকা, এবং বিক্রয় মূল্য হচ্ছে 2 হালি ডিমেরটা দেওয়া আছে। এখন যেহেতু ক্রয় মূল্য 1 হালি ডিমেরটা দেওয়া আছে, তো আমরা এক্ষেত্রে 1 হালির জন্য বিক্রয় মূল্যটা বের করে নেব। তো 2 হালির জন্য 2 হালি বিক্রয় করে 56 টাকা, তো 1 হালি বিক্রি করবে 56/2 28 টাকা। তাইলে এখন লাভ হয়, সবসময় মনে রাখতে হবে লাভ হয় হচ্ছে ক্রয় মূল্যের উপর। তাইলে 25 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, তাহলে 25 টাকায় লাভ হচ্ছে কত আমাদের 3 টাকা। তাহলে এটা হচ্ছে লাভ। কিন্তু এখানে আমাদের বের করতে বলছে শতকরা। তো এখন এই 25 টাকা লাভ হচ্ছে 25 টাকায় লাভ হয় 3 টাকা। এখন আমাদের বের করতে হবে হচ্ছে 100 টাকায় কত টাকা লাভ হয়। তাহলে আমরা ঐকিক নিয়ম এটা করে ফেলবো যে 25 টাকা লাভ 3 টাকা, 1 টাকা লাভ 3/25, তারপরে 100 টাকা লাভ হয়, আমরা কাটাকাটি করলে দেখি 12 টাকা। তাহলে এটাই হচ্ছে শতকরা লাভ 12%।